আমরা দুটি বাব সুলাসি মসজিদ ফির দুটি বাব বাব ইফআল এবং তাফঈল এই দুটি বাব আমরা কমপ্লিট করেছিলাম। বাব ইফআলের মাজি ছিল আফআলা, মুজারি ছিল ইউফআইলু। বাবে তাফঈলের মাজি ছিল ফাআলা আর মুজারি ছিল ইফআইলু। এই দুটি বাবের দুটি কমন বিষয় ছিল কি, যে বাবে ইফআলে অতিরিক্ত হারফ ছিল একটি, বাবে তাফঈলেও অতিরিক্ত হারফ ছিল একটি। এখানে আমরা প্রথমে দেখতে পাচ্ছি আফআলাতে হামজাটা রয়েছে অতিরিক্ত এবং ফাআলাতে আইন কালমা ডবল রয়েছে, এখানে আইন কালমা রয়েছে অতিরিক্ত। তাহলে দুটি হচ্ছে এখানে একটি কমন বিষয় হলো। আর দ্বিতীয় কমন বিষয় হচ্ছে যে বাবে ইফআলের আইন কালমাতে যেমন আলামাতে মুদারে পেশ রয়েছে, বাবে তাফঈলেরও আলামাতে মুদারে পেশ রয়েছে। এটা হচ্ছে দুটি কমন বিষয়। তৃতীয় কমন বিষয় ছিল যে বাবে ইফআলের খাসিয়ত হচ্ছে তাআদিয়া, অর্থাৎ লাজেম থেকে মুতাআদ্দি করে দেওয়া কোনো শব্দকে। এখানে বাবে তাফঈলেরও বৈশিষ্ট্য ছিল তাআদিয়া, অর্থাৎ লাজেম থেকে এখানেও মুতাআদ্দি হয়ে যাবে। তাহলে তিনটি কমন বিষয়। এখানে অতিরিক্ত মসজিদ যে শব্দ ছিল, মসজিদ শব্দ এখানে একটি ছিল। বাবে তাফঈলেরও মসজিদ অতিরিক্ত যে শব্দ ছিল, হার্ফ ছিল, এখানেও একটি ছিল। এখানে আলামাতে মুদারে পেশ রয়েছে বাবে ইফআলে, বাবে তাফঈল আলামাতে মুদারে পেশ রয়েছে। তৃতীয় কমন বিষয় হচ্ছে কি, বাবে ইফআল যেমন লাজিমকে মুতাআদ্দি করে দিবে, অনুরূপ ভাবে বাবে তাফঈলও লাজিমকে মুতাআদ্দি করে দিবে, অর্থাৎ উভয়টার বৈশিষ্ট্য হচ্ছে কি তাআদিয়া। তবে পার্থক্য, আমরা সূক্ষ্ম পার্থক্য দেখেছিলাম যে বাবে ইফআল থেকে যখন কোনো শব্দ আসবে তখন কোনো কাজ একবারই হওয়ার অর্থ দেবে, কিন্তু বাবে তাফঈল থেকে যখন কোনো কাজ করা বোঝাবে তখন সেই কাজটা আস্তে আস্তে তাদরিজান, তাদরিজ মানে হচ্ছে কি ধীরে ধীরে কোনো কাজ হবে। যেমন আমরা শব্দ দেখেছিলাম দাররাসা, বাবে ইফআলে তাফঈলে দাররাসা ইউদাররিসু, দাররাসা ইউদাররিসু তাদরিসান, তাদরিসান, দাররাসা ইউদাররিসু তাদরিসান। তাদরিস অর্থাৎ পাঠ দেওয়া, দর্স দেওয়া। এই দর্স দেওয়া কাজটা কিন্তু একেবারে হয় না, অনেক দিন দর্স দিতে হয়। অনুরূপ ভাবে আল্লামা ইউআল্লিমু, আল্লামা ইউআল্লিমু তালিমান, আল্লামা ইউআল্লিমু তালিমান, তার অর্থ হচ্ছে কি তালিম দেওয়া, তালিম দেওয়া। ঠিক আছে না? আনজালা, আনজালা ইউনজিলু, ইনজালান। এখানে আমরা দেখতে পাচ্ছি ইনজাল অবতীর্ণ করা, এর অর্থ হচ্ছে কি অবতীর্ণ করা। আর নাজ্জালা ইউনাজ্জিলু, এর অর্থ হচ্ছে কি অবতীর্ণ করা। পার্থক্য কি?
এই অবতীর্ণ করা একেবারে অবতীর্ণ করা, আর এই অবতীর্ণ করার অর্থ হচ্ছে কি আস্তে আস্তে অবতীর্ণ করা। যেমন ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, আমি এই কোরআনকে অবতীর্ণ করেছি লাইলাতুল কদর রাত্রিতে, অর্থাৎ একই রাত্রিতে, যেটা কদর রাত্রিতে অবতীর্ণ হয়েছে। ওই জন্য আনজালা শব্দটি কোনো কাজ একেবারে হয়েছে, আনসালা শব্দটি ব্যবহার করা হয়েছে সূরা কদরে। এটা এর অর্থ হচ্ছে কি কদর রাত্রিতে আল্লাহ তাআলা লৌহে মাহফুজ থেকে বাইতুল ইজ্জা পর্যন্ত তিনি নাযিল করেছেন। তারপর নাজ্জালা যখন নাজ্জালাল কিতাব আলা আবদিহি যখন উল্লেখ করা হয়েছে যে এই কিতাবকে তার বান্দার উপর অবতীর্ণ করেছে, তখন আল্লাহ তাআলা সেখানে শব্দটি ব্যবহার করেছেন নাজ্জালা, অর্থাৎ আল্লাহ যখন বান্দার উপর নাজিল করেছেন তখন প্রয়োজন মোতাবেক 23 বছরে একটি 23 বছর আমরা জানি কোরআনকে নাজিল করা হয়েছে। ঠিক আছে, এই ছিল আমাদের সূক্ষ্ম কিছু পার্থক্য। এবার আমরা আসি তৃতীয় নম্বর বাব, সোলাসি মসজিদ ফির তৃতীয় নম্বর বাব। সেটা হচ্ছে কি দেখেন, আমরা এখানে আলামাতে মুজারে পেশ পেয়েছি। আমরা 4টি জায়গাতে আলামত মুজারে পেশ পাবো, তার মধ্যে 2টি এখানে আলোচনা করা হয়েছে আলামত মুজারে পেশ। এটা হচ্ছে বাবে ইফাল, আর এটা হচ্ছে বাবে তাফিল। আর একটা আমরা অলরেডি পেয়ে গেছি এর পূর্বে, সেটা ছিল কি মুজারে মজহুল। মুজারে মজহুল ইফআলু, এটা ছিল মুজারে মজহুল, যার আলামাতে মুজারের উপরে পেশ। আর একটি জায়গা হবে আরবি গ্রামারে মোট 4টি জায়গাতে আলামাতে মুজারের উপরে পেশ হয়। তার মধ্যে 2টি হচ্ছে বাবে ইফআল আর তাফিল, আর একটি হচ্ছে মুজারে মজহুল। আর আজকে আরেকটি পড়ে নেবো ইনশাল্লাহ। আজকে আমরা তৃতীয় নাম্বার বাব যেটা পড়বো সেটা হচ্ছে বাবে ইফআল, বাবে মুফাআলা। আমরা বাবে মুফাআলার মাঝি উল্লেখ করছি, অনুরূপভাবে আল মুদারি, অনুরূপভাবে আল মাসদার। যেটাই হবে মাসদার সেটাই কিন্তু বাবের নাম হবে। যেমন ফাআলা ইউফাইলু মুফাআলাতান বা ফিআলান। আমরা এটাকে রিপিট করব প্রায় 5 থেকে 10 বারের মতো। আমরা এই মাজি মুজারে এবং মাসদারটা উল্লেখ করব যেন আমাদের মুখে সেটা বসে যায়। ফাআলা ইউফাইলু মুফাআলাতান ওয়া ফিআলান। ঠিক আছে, মুফাআলা। তাই বাবটার নাম তাহলে কি হলো আমাদের বাবে মুফাআলা। পড়ে নি আমরা ফাআলা ইউফাইলু মুফাআলাতান, ফাআলা ইউফাইলু মুফাআলাতান ওয়া ফিআলান। এখানে মাসদার হিসেবে দ্বিতীয় মাসদার আছে, কিন্তু আমরা এই বাবের এই মুফাআলা থেকে বাবে মুফাআলা আমরা নিয়ে আসবো। ফাআলা ইউফাইলু মুফাআলাতান ওয়া ফিআলান, ফাআলা ইউফাইলু মুফাআলাতান ওয়া ফিআলান। মাঝি আছে ফাআলার ওজনে, মুজারে আছে ইফাইলুর ওজনে। এখানেও কিন্তু আমাদের পূর্বের ন্যায় দেখতে পাবো যে অতিরিক্ত হারফ কিন্তু একটি রয়েছে। এখানে ফা কালমার পরে যে আলিফটা রয়েছে, এই আলিফটা হচ্ছে কি অতিরিক্ত। অনুরূপভাবে এখন আমরা মুজারিতে দেখতে পাচ্ছি যে মুজারিতে ইফাইলু, এটা তো আলামাতে মুজারি হলো, ইয়ার উপরে পেশ। এখানেও আমরা দেখতে পাচ্ছি ইয়ার উপরে পেশ রয়েছে। তাহলে 4 নাম্বার জায়গা যেটা আমাদের আছে সেটা হচ্ছে আলামাতে মুজারি পেশ আসবে, সেটা হচ্ছে বাবে মুফাআলা। তাহলে 3টি বাব আমরা পরস্পরে পাচ্ছি, বাবে ইফআল, বাবে তাফসীল এবং বাবে মুফাআলা, যার আলামাতে মুদারে পেশ হবে। আর চতুর্থ যে জায়গা সেটা হবে কি ফেলে মুদারে মজহুল, যার আলামাতে মুদারে পেশ হবে। ঠিক আছে, অতিরিক্ত
এখন আমরা 3 নাম্বার ভাবে অতিরিক্ত হারফ হিসেবে আমরা পাচ্ছি একটি, আর এখানে মোজারে তো আমরা একটি দেখতে পাচ্ছি। ঠিক আছে, এবার আমাদের বৈশিষ্ট্য দেখতে হবে যে এভাবে বৈশিষ্ট্য কি। আলা ইউফাইলু মুফাআলাতুন ওয়া ফিআলান, বৈশিষ্ট্য এখানে আমাদের লক্ষ্য করতে হবে। বৈশিষ্ট্য হচ্ছে এখানে একটি কাজে কোন দলের অংশগ্রহণ হবে, একটি কাজে দুটি দলের অংশগ্রহণ হবে। কতটি? দুটি দলের অংশগ্রহণ। অংশগ্রহণ, একটি কাজে দুটি দলের অংশগ্রহণ, তার মধ্যে একটি হবে ফাইলের অবস্থায় আর দ্বিতীয়টি হবে কি মাফউল। দুটি দলের অংশগ্রহণ হবে, একটাতে ফাইল কর্তা হিসাবে থাকবে আর আরেকটা মাফউল, এটা অবজেক্ট হিসাবে থাকবে। সেই জন্য এটা সাবজেক্ট আর এখানে হচ্ছে কি অবজেক্ট। এটা হবে কি কর্তা হিসাবে থাকবে আর এটা হচ্ছে কি কর্ম হিসাবে থাকবে। বুঝা গেছে? উদাহরণ নিয়ে নিই আমরা। উদাহরণ উদাহরণ নিয়ে নিই আমরা। কাফ তা লাম, কাফ তা লাম, লাস্ট হচ্ছে এটা। কাফ তা লাম, কাতালা ইয়াকতুলু মানে হচ্ছে হত্যা করা। কাতালা এটা যখন বাব নাসার থেকে আসবে, এর অর্থ আসবে কি হত্যা করা। এটাকে আমরা এবার নিয়ে আসবো এই ফাঁকাল মাতে দিব কাফ, এটাকে আমরা একটু বড় করে লিখি। ফাআলা ইউফাইলু মুফাআলাতান। এখানে আমরা ফা কালমাতে আর আইন কালমাতে লাম কালমাতে, এখানে আমরা ফা কালমা আর আইন আর লাম কালমাতে এখানে কাফ তা লাম কে দিব। ফা তালা ইকা তিলু, কাতালা ইকাতিলু মুকাতালাতান, কাতালা ইকাতিলু মুকাতালাতান, যুদ্ধ করা। ঠিক আছে না? ক্লাস করছো এটা? হ্যাঁ, কথা বলো না। চলো শুয়ে যাবো, শুয়ে পড়ো, পরে এসো, ক্লাস করছি। কাতালা ইকাতিলু মুকাতালাতান, এখানে এর অর্থ আমরা কি করব? কাতালা ইয়াকতুলু মানে হচ্ছে হত্যা করা ছিল। কি অর্থ ছিল? বাবে নাসারা থেকে হত্যা করা। কিন্তু এটা যখন বাবে তাফসীরে চলে আসবে, না বাবে মুফাআলাতে চলে আসবে, তখন এর অর্থ হয়ে যাবে কি যুদ্ধ করা। তাহলে যুদ্ধ অবশ্যই একদল অপর দলের সাথে করবে। ধরেন যে কাফেররা মুসলিমের সাথে যুদ্ধ করছে। কার সাথে? মুসলিমের সাথে। কাফেররা মুসলিমের সাথে যুদ্ধ করছে, তাহলে এখানে কাফের ফাইল হচ্ছে আর মুসলিম মফুল হচ্ছে, বা মুসলিমরা কাফেরের সাথে যুদ্ধ করছে। তার মানে একটি কাজ হচ্ছে কি যুদ্ধ করা, এখানে দুটি দলের অংশগ্রহণ হবে, একটাতে ফাইল হবে আর আরেকটা মফুল হবে। দুটি দলের মধ্যে কি একটাতে ফাইল আর আরেকটি হচ্ছে কি মফুলের অবস্থা গ্রহণ করবে। ঠিক আছে, অনুরূপ ভাবে আমরা আরো কিছু শব্দ উল্লেখ করলেন। সাদা, খ দাল আইন, সাদা, এখানে আমরা খা শব্দটি দেবো ইখাদিউ মুখাদাআতান ওয়া খিদাআন। ঠিক আছে না? এর অর্থ হচ্ছে ধোঁকা দেওয়া। তো অবশ্যই একজন মানুষ অপরজন মানুষকে ধোঁকা দিবে। ঠিক আছে না? খাদাআ ইউখাদিউ মুখাদাআতান মানে হচ্ছে কি
ধোকা দেওয়া। আচ্ছা, আমরা একটু গার্দানটা কি দিব? গার্দান, আমরা একটা গার্দান দিয়ে দিই। পাতালা দিয়ে গার্দান দিই। পাতালা, পাতালা, পাতালু, পাতালাত, পাতালাতা, পাতালনা, পাতালতা, পাতালতুমা, পাতালতুম, পাতালতি, পাতালতুমা, তুন্না, পাতালতু, পাতালনা। এটা হলো মাজি। মুদারি ইকাতিলু, ইকাতিলু, يقاتل، يقاتلان، يقاتلون، تقاتل، تقاتلان، يقاتل، تقاتل، تقاتلان، تقاتلون، تقاتلين، تقاتلان، تقاتلن، أقاتل، نقاتل، أقاتل। আমি যুদ্ধ করছি বা করব। নোকাতিল, আমরা যুদ্ধ করছি বা করব। ঠিক আছে না? তো ওকাতিলু, নোকাতিলু। নুন ফা কাফ মূল মাদ্দা, এখানে আমরা শব্দ দিচ্ছি নুন ফা কাফ মূল মাদ্দা। না ফাকা, ইউনাফিকু, না ফাকা ইউনাফিকু মুনাফাকাতান ওয়া নিফাকান। মুনাফিকি করা বা কপটতা করা। ঠিক আছে? না ফাকা ইউনাফিকু মুনাফাকাতান। এই যে একটা হাদিস আছে না, না ফাকা হানজালা, হানজালা মুনাফিক হয়ে গেছে। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা কথা বলতেন। হ্যাঁ, এভাবে কথা বলতে বলতে দৌড়ে রসুল হাঁটছে আর বলছে যে না ফাঁকা হানজালা, না ফাঁকা হানজালা। অনুরূপ ভাবে আবু বকর উমারের ব্যাপারে এই ঘটনাটা আসছে যে আবু বকর উমার বলতে না ফাঁকা উমার, না ফাঁকা আবু বকর। তখন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কি ব্যাপার, তোমরা এরকম কথা বলছো? বলছে, আল্লাহ রসুল, আপনার কাছ থেকে আমরা কোনো কথা শুনি, তারপর তখন মানতে পারি না। তো আপনার কথার উপর আমরা মুনাফিকি করছি। ঠিক আছে না? মুনাফিকি করা, ঠিক আছে না? না ফাঁকা ইউনাফিকু, অ্যাকচুয়ালি এটা হচ্ছে ইমানের হচ্ছে কি, এটা হচ্ছে অংশ। যে কথা শুনলাম আবার মানতে পারছি না, অনুশোচনা হওয়াটাই হচ্ছে কি ইমানের একটা অংশ। তো নাফাকা হানজালা, হানজালা মুনাফিক হয়ে গেছে, এভাবে একটা কথা বল। ঠিক আছে? এবার আমরা কিছু উদাহরণ নিব গায়ের সেই ফেল থেকে। অনুরূপ ভাবে আরো কিছু উদাহরণ আমি পিডিএফ এ দিয়ে দিব। জিম হা দাল মূল মাদ্দা, যেমন জাহাদা, ইউজাহিদু, জাহাদা ইউজাহিদু, মুজাহাদাতান, প্রচেষ্টা করা। ঠিক আছে না? মুজাহাদা, চেষ্টা করা। জাহাদা ইউজাহিদু মুজাহাদাতান, প্রচেষ্টা করা, চেষ্টা করা বা প্রচেষ্টা করা। ঠিক আছে না? অনুরূপ ভাবে জাদালা, ইউজাদিলু, জাদালা ইউজাদিলু মুজাদালাতান। তার অর্থ হচ্ছে কি ঝগড়া করা। মুজাদালা, সূরা মুজাদালা আছে না? ক্বাদ সামিআ আল্লাহু কাওলাল্লাতী তুজাদিলু, শব্দটি আছে কি তুজাদিলু ফি যাওজিহা। ক্বাদ সামিআ আল্লাহু, কোরআনে এসেছে ক্বাদ সামিআ আল্লাহু, আল্লাহ তাআলা শুনে নিয়েছেন। কি শুনে নিয়েছে? কাওলাল্লাতী, ওই মহিলার কথা, আল্লাতির কথা, আল্লাতির কথা, আল্লাতি। হ্যাঁ, ও আল্লাতি হচ্ছে কি মহিলা। قد سمع الله قول التي تجادل, কোন মহিলা? যে মহিলা ঝগড়া করছিল ফি যাওজিহা, তার
স্বামীর ব্যাপারে, ঠিক আছে না, কোরআনের মধ্যে এসেছে। জদ হা রা, জয় হা র, বলবেন না, তাহলে কি আছে? জাহারা, ইউজাহিরু, মুজাহারাতান, বা জিহারান, কি আছে? বা জিহারান, জিহার করা, হ্যাঁ, জেহার করা। জেহার করা কাকে বলা হয়? জেহার করা বলা হয় যে আহ, স্ত্রীর কোনো একটা অংশকে, ঠিক আছে, গায়ের মাহারামের, যাদের সাথে বিবাহ না মাহারামের কোনো অংশকে বলে দেওয়া যে তোমার পীর বা তোমার অমুক অঙ্গ আমার বোনের মতো বা আমার মায়ের মতো, তাহলে সেটাই হচ্ছে কি জেহার করা, ঠিক আছে না, এটা করা যাবে না। الذين يظاهرون منكم من نسائهم হ্যাঁ মা হুন্না উম্মাহাতিহিম, কোরআনের মধ্যে এসেছে। হা ফা জদ, হা ফা জই, জদ নাই জই, হা ফা জই, তাহলে হাফাজা ইউহাফিজু মুহাফাজাতান, হাফাজা ইউহাফিজু মুহাফাজাতান, যত্ন নেওয়া বা সংরক্ষণ করা, যত্ন নেওয়া বা সংরক্ষণ করা। والذين على صلاتهم يحافظون, কোরআনের মধ্যে এসেছে সূরা মুমিনুনের আয়াত, والذين هم على صلاتهم يحافظون, يحافظون, এটা হচ্ছে কি জামা মুজাক্কার গায়েবের সিগা, হাফাজা, ঠিক আছে। আমাদের এখানে যতগুলো শব্দ আসবে সেই শব্দগুলোর যদি আমরা গার্দান দিতে পারি তাহলে সবচেয়ে বেটার হবে। যেমন হাফাজা দিচ্ছে, হাফাজা দিয়ে মাজির গার্দান, ইউহাফিজ দিয়ে মুজারি গার্দান, ঠিক আছে না, জাহারা মাদি মুজারি, এইভাবে যতগুলো শব্দ আমি দিব আপনাদেরকে পিডিএফ বা ওই শব্দগুলো থেকে গার্দান দিবে আর উদাহরণগুলো একটু পড়ার চেষ্টা করবে, ঠিক আছে। আমরা এবার একটা উদাহরণ নিব, গায়ের সে ছেলে। আপনারা এটা বলবেন যে গায়ের সে কোন প্রকার হচ্ছে, ঠিক আছে। হামজা, ফা, জাল, হামজা, ফা আর জাল, বলেন তো গায়ের সে কোন প্রকার হচ্ছে এটা? মাহমুদুল ফা। হ্যাঁ, তাহলে এখানে আছে কি আমাদের ফা আলা রুজুন আছে, ফা আলা, তাহলে কি আছে এটা? এটা আছে হামজা আ, আর তারপরে আলিফ আছে, তারপর খা আর জাল। তো হামজার পরে আলিফ আছে, তো আলিফটাকে আমরা ওইভাবে না লিখে আমরা এভাবে লিখতে পারি, আ খাজা, ঠিক আছে না। তারপর ইউ আ ফিজু। এবার বলেন তো এখানে আমরা পূর্বে পেজ দেখতে পাচ্ছি আর এখানে আমরা হামজা দিচ্ছি, ইউ আ ফিজু, ইউ আ ফিজু, মু আ খাজাতান, মু আ খাজাতান, ঠিক আছে না। ইউ আ খিজু মু আ খাজাতান, আ খাজা ইউ আ খিজু মু আ খাজাতান, ঠিক আছে না, মুআখাযা করা বা পাকড়াও করা বা গ্রেফতার করা, ঠিক আছে না, কোরআনের মধ্যে এসেছে।
ওয়ালাউ ইউআখিযুল্লাহু নাসা বিযুলমিহিম মা তারাকা আলাইহা মিন দাব্বা। ঠিক আছে? কিন্তু আল্লাহ তাআলা কি বলছেন? তাদেরকে ছাড় দিয়ে থাকেন কিয়ামত পর্যন্ত। আল্লাহ তাআলা যদি মানুষকে তাদের জুলমের কারণে পাকড়াও করেন, তাহলে কেউ তাদের মধ্যে কোনো যুদ্ধ পর্যন্ত কেউ ছাড় পাবে না। তাই না? তো আখাদা ইউআখিদু পাকড়াও করা। তাহলে এখানে আমরা মাহমুজের একটা উদাহরণ পাচ্ছি। আর এখানে খুব একটা পরিবর্তন আসেনি, তার কারণ এখানে হামজার পরে আলিফ এসেছে। দুই হামজা যদি একত্রিত হতো তাহলে আমাদের এখানে পরিবর্তন করা হতো। যেহেতু এখানে পূর্বে থেকেই আমাদের প্রথম হামজা রয়েছে, দ্বিতীয়টা আলিফ রয়েছে, ওই আলিফটাকে আমরা মাদ আকারে এভাবে লিখতে পারি। এইভাবে খাড়া আলিফ দিয়ে আমরা আখাযা ইউআখিদু মুআখাযাতান এভাবে আমরা পরিবর্তন করতে পারি। ঠিক আছে? হা জিম জিম, হা জিম জিম, হা জিম জিম। তাহলে কি আছে এখানে? বা দিয়েছে হাজ্জা, হাজ্জা ইউহাজ্জু, হাজ্জা। এটা যদি আলিফের পরে তাসদীদ যুক্ত কোনো শব্দ থাকে তাহলে আলিফের উপর একটা মাদ লিখা হয়, এভাবে লেখা হয়। ঠিক আছে? হাজ্জা ইউহাজ্জু। ঠিক আছে না? এটা হচ্ছে কি হাজ্জা ইউহাজ্জু মুহাজ্জাতান। এর অর্থ হচ্ছে কি তর্ক করা বা ঝগড়া করা। হাজ্জা ইউহাজ্জু মুহাজ্জাতান, তর্ক করা বা ঝগড়া করা। আলাম তারা ইলাল্লাযী হাজ্জা ইব্রাহিমা ফি রাব্বিহি, তুমি কি দেখোনি তার দিকে যে ঝগড়া করে ইব্রাহিমের সাথে তার রবের ব্যাপারে। ঠিক আছে? অর্থাৎ কারণের কথা ঠিক আছে না, নমরুদের কথা উল্লেখ করা হচ্ছে এখানে। আলাম তারা ইলাল্লাযী হাজ্জা ইব্রাহিমা ফি রাব্বিহি, হাজ্জা মানে ঝগড়া করা, তর্ক করা। তাহলে এটা কিসের উদাহরণ হলো? জিম জিম, সহি না গায়র সহি? সেটা মুজাফের উদাহরণ। গায়েব হয়েছে। গায়র সহি এটা মুদাফের উদাহরণ, তাই তো? আর মুদাফের কায়দা অনুযায়ী আমরা জানি যে দুই যদি হারফ একত্রিত হয়ে যায় তাহলে সেটাকে মাজ ইদগাম করে দেওয়া হয়, তাই তো? জি। জি স্যার। ওয়াও আইন দাল, আমরা উদাহরণ নিচ্ছি ওয়াও আইন দাল। মানে ওয়াও আইন দাল, আমরা এই শব্দটা পড়েছি ওয়াদা ইয়াইদু বা জরাবা থেকে পড়েছি। ঠিক আছে না? মানে কি ওয়াদা করা, ওয়াদা করা। এটা আমরা কথা করেছি সুলাসি মুজাররাদ ভাবে আমরা পড়েছি ওয়াদা ইয়াইদু। এটা হচ্ছে মিসালের উদাহরণ, গায়ের সেই ফেলের মধ্যে এটা হচ্ছে মিসাল। আর মিসাল ওয়াবির উদাহরণ, মিসাল। ওয়াবি। আচ্ছা বলেন তো, মিসালের কায়দা সুলাসি মসজিদ কি বাবে কি পরিবর্তন হচ্ছে? হয়? হয় বলেন? মিসাল হবে না সুলাসি মুজাফের। হা গদ ফা, এখানে হা হাসিবা গদ জরাবা ফা থেকে ফাতাহাতে, এই তিনটি ভাবে শুধু ব্যবহার হবে। এটা হচ্ছে সোলাসি মুজাররাদে, ঠিক আছে না? সোলাসি সুলাসি মুজাররদ। মুজাররাদে। আর মসজিদ সোলাসি মসজিদে পরিবর্তন হবে না। সোলাসি মুজাররাদে তিনটি ভাবের মধ্যে শুধু মুজারে মারুফে চেঞ্জ হবে। সেই চেঞ্জটা কি? হা জা ফা হাজাফ হয়ে যাবে, হ্যাঁ ওয়াও হাজাফ হয়ে যাবে, ওয়াওটা হাজাফ হয়ে যাবে। মিসাল ওয়াবি, এখানে আমরা যদি ওয়াও আইন দালকে ওয়াদা ইউআ ইউআইদু মাওয়াইদাতান, মাওয়াআদাতান, ঠিক আছে না?
ওয়াদা করা। পরস্পরে ওয়াদা করা, এটা ছিল ওয়াদা করা। আর এখানে আসবে কি, পরস্পরে ওয়াদা করা, একজন অপরজনের সাথে ওয়াদা করা। ওয়াইদ ওয়াআদনা মূসা 40 লাইলা, কোরআনের মধ্যে এসেছে না? ওয়াইদ ওয়াআদনা, এভাবে কোরআনের মধ্যে এসেছে ওয়াআদনা, যখন আমরা ওয়াদা করেছিলাম হ্যাঁ মূসার সাথে। ওয়াইদ ওয়াআদনা মূসা 40 লাইলাতান, ওয়াইদ ওয়াআদনা মূসা 40 লাইলা। ঠিক আছে, এটা ছিল আমাদের মিসাল ওয়াবির উদাহরণ। তারপর উদাহরণ নিয়ে নি, রা ওয়াও দাল, রা ওয়াও দাল। এই উদাহরণ কার উদাহরণ? আজওয়া أبي ফোয়াবি, وأبي جافا আজওয়া واوي ফোয়াবি। তাহলে রা ওয়াদা ইউরা বিদু মুরাওয়াদাতান, মুরাওয়াদাতান, রাজি করানো বা প্ররোচিত করা, প্ররোচিত করা বা রাজি করা। ঠিক আছে না? হ্যাঁ, তুরাইবিদু ফাতাহা আন নাফসিহা, কোরআনের মধ্যে এসেছে সূরা ইউসুফে, وقال نسوة في المدينة امرأة العزيز تراود ফাতাহা, তুমি কি করছো? যখন ওই মদিনার মহিলারা বলেছিল ওই মিশরের বাদশার স্ত্রীকে যে তুমি কি রাজি করাতে চাইছো সেই ছেলেটাকে, তার ঠিক আছে না? তো এখানে তুরা বেদু শব্দটি উল্লেখ করা হয়েছে, তুরা বেদু। তুরাবাদা ইউরা বেদু তুরা বেদু, এটা হচ্ছে ওয়াহিদ মুয়ান্নাস গায়েবের সিগা ছিল কোরআনের মধ্যে যেটা এসেছে। আইন ফা ওয়াও, আইন ফা ওয়াও, এটা হচ্ছে নাকিস ওয়াবির উদাহরণ, নাকিস ওয়াবির উদাহরণ। তাহলে আফা, আফা, আইন, আলিফ, ফা, ওয়াও। ঠিক আছে, ইউআফি ও, আমরা জানি যে যখন নাকিস ওয়াবি হবে, ওয়াওটা 3 নাম্বার কিংবা 3 নাম্বার তিন কিংবা 4 নাম্বার জায়গাতে অবস্থান করবে, ওয়াওটা ইয়াতে পরিবর্তন হয়ে যাবে। তো আমরা কি করলাম, আফা, আফা, এটাকে আমরা ইয়া যদি পরিবর্তন করে দিই, তবুও সেখানে আমরা এখানে আলিফটাকে আফা আকারে নিয়ে আসতে পারি। ঠিক আছে না? আফা। আর অনুরূপ ভাবে ইউআফি, ইউআফি ইউ, এবার এটাকে ইয়ার উপরে পেশ রয়েছে, তার পূর্বে জের রয়েছে, ওই জন্য এটাকে সাকিন। আফা ساكن হবে। ইউআফি, আফা ইউআফি মুআফাতান, কি আসবে? মুআফাতান, ফা কম, মুআফাতান। এর এর অর্থ কি আছে? রক্ষা করা, বিপদ থেকে রক্ষা করা, বিপদ থেকে রক্ষা করা। আফা ইউআফি মুআফাতান, এর অর্থ হচ্ছে কি, বিপদ থেকে রক্ষা করা। যেমন আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি,
হ্যাঁ, বাথরুম থেকে যখন বের হবে তখন কি বলবে? আলহামদুলিল্লাহিল্লাযী, সমস্ত প্রশংসা হচ্ছে আল্লাহ তাআলার, লিল্লাহ, লিল্লাযী আযহাবা, যিনি নিয়ে গিয়েছেন। আযহাবা, এটা জাহাবা ইয়াযহাবু, যাওয়া। আর আযহাবা যখন বাবে ইফআল থেকে আসবে, আযহাবা ইউযহিবু, নিয়ে যাওয়া। তো আযহাবা আন্নি, আমার কাছ থেকে নিয়ে গিয়েছেন। আযহাবা আন্নি, ঠিক আছে না? কি নিয়ে গেছেন? আল আযা, আযহাবা আন্নিল আযা। আর কি করছেন? ওয়া আফানি, ওয়া আফানি। এখানে যেহেতু জমির ব্যবহার করা হয়েছে ওই জন্য এখানে ওই ইয়াটা, খাড়ো আলিফটাকে লম্বা আলিফে লিখা হয়েছে, ঠিক আছে না? জমিরের পরে আমরা যেমন পড়েছিলাম আশাহু, জমিরের পূর্বে যদি আলিফ আসে, খাড়ো আলিফ আসে, তাহলে সেটাকে লম্বা আলিফে লিখা হবে, ঠিক আছে না? তো আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি, যিনি আমাকে বিপদ থেকে রক্ষা করেছেন। এবার আমরা তার পরের শব্দ দিয়ে নিব। কি সেটা পরের শব্দ? সেটা হচ্ছে নুন দাল ইয়া। নুন দাল ইয়া, এটা যদি আমরা দেখি তো না দা ইয়া ইউনা দি ইউ মুনা দা তান বা নেদা আন, নেদা আন মানে কি? আহ্বান করা, নেদা দেওয়া। তো না দায়া ইউনাদি, এখানে আমরা আবার পরিবর্তন করবো এভাবে। হারফিলাত মোতাবেক তার পূর্বে জাবার রয়েছে, ওই জন্য হারফিলাত আলিফের সাথে পরিবর্তন, খাড়ো আলিফের সাথে পরিবর্তন করে দিলাম। নাদা ইউনাদি, ও এটা তখন আবার আমরা সাকিন করে দেবো। নাদা ইউনাদি মুনাদাতান, আর নেদা আন, আহ্বান করা, ঠিক আছে না? ইদ নাদা রব্বাহু নিদাআন খাফিয়্যা, যখন সে ডাকলো তার রবকে, কিভাবে? নিদাআন খাফিয়্যা, চুপি চুরি, চুপি চুপি ভাবে, আস্তে আস্তে ডাকলো, নিদাআন খাফিয়্যা। তো নাদা ইউনাদি এর অর্থ হচ্ছে কি? আহ্বান করা। এটা আমরা দেখতে পাচ্ছি মিসাল না, নাকিস ইয়া এর উদাহরণ। ওয়াওরা ইয়া, ওয়াওরা ইয়া, ওয়াওরা ইয়া, এটা আমরা দেখতে পাচ্ছি কি? গায়রসি ফেলে লাফিফের উদাহরণ। এটাও আমরা দেখতে পাচ্ছি লাফিফ, মাফরুক, মাকরুন নয়, মাফরুক, যেহেতু রটা এই উভয়ের মধ্যে ব্যবধান নিয়ে চলে এসেছে, ঠিক আছে না? এটাকে যদি আমরা মাঝি এবং মুজাহারের প্যাটার্নে লিখি, তাহলে ওয়ারায়া, ঠিক আছে, ইউআর ইউ, মুআরাতান, এর অর্থ হচ্ছে লুকিয়ে রাখা। এর অর্থ কি? লুকিয়ে রাখা। কাইফা ইউয়ারি সাওআতা আখিহি, কিভাবে লুকিয়ে রেখেছিল তার ভাইয়ের খারাপিটাকে, অর্থাৎ হাবিল কে যে হত্যা করার পর কাবিল তার ভাইয়ের লাশটাই কিভাবে লুকিয়ে রেখেছিল, এটার কথা উল্লেখ করা হয়েছে, সূরা মাইদাতে উল্লেখ করা হয়েছে। তো ওয়ারায়া ইউয়ারিউ, এখানে আবার পরিবর্তন যখন হবে, ওয়ারায়া ওয়ারা ইউয়ারি, ওয়ারাতান, ঠিক আছে, লুকিয়ে রাখা। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি আজওয়াফের উদাহরণ পেয়ে গেলাম। আর বাদ বাকি গায়ের সেই ফেলের আরো কয়েকটি জায়গা আমরা স্কিপ করেছি। এটা স্কিপ করার উদ্দেশ্য এটা নয় যে এটা শব্দ নেই, শব্দ আছে, কিন্তু যেটা
বই পড়াচ্ছি আমি, সেটা হচ্ছে লিসানুল কোরআন। যেসব শব্দ কোরআনের মধ্যে উল্লেখ করা হয়েছে সেসব শব্দকে কিন্তু এখানে বিশেষভাবে উল্লেখ করা হয়েছে। ঠিক আছে? আর বাদ বাকি বিভিন্ন জায়গাতে তার বাক্য উদাহরণগুলো আপনারা দেখতে পারেন। আমরা মাহমুসের উদাহরণ দেখলাম, আমরা আজওয়াফ, মুজাফের উদাহরণ দেখেছি, মিসালের উদাহরণ দেখেছি, আজওয়াফের উদাহরণ দেখেছি, নাকিস উদাহরণ দেখেছি। অনুরূপ ভাবে আমরা উদাহরণ দেখলাম এখন লাফিফের উদাহরণ। ঠিক আছে না? এইভাবে আমরা দেখতে পাচ্ছি যে বাবে মুফাআলাত আমাদের সবটি জায়গা, সবটি দিকটাকে কভার করছে। বলেন, বলেন, আপনারা বলেন। আর এগিয়ে যাব না আরেকটা বাব পড়া যাবে? কি বলছেন আপনারা? পড়াতে পারেন স্যার, পড়িয়ে দেন, অসুবিধা নেই। ঠিক আছে। আমরা সুলাসি মাজিদ ফিল চতুর্থ নাম্বার বাব আমরা নিয়ে আলোচনা করতে যাচ্ছি এখন। সেটার মাজি হবে তাফা, তাফা আলা, আর মুজারি হবে ইয়াতাফা আলো, আর মাজদা যেটা হবে তাফা ওলান। তাহলে বাব কি আছে আমাদের? যেটাই বাব হবে, যেটাই মাজদার হবে, সেটাই কিন্তু আমাদের বাবের নাম হবে। তাহলে বাবে চতুর্থ বাব যেটা তাফাউল। আমাদের হুম, বাবে তাফাউল, আইনের উপর তাসদিদ হবে, বাবা। তাফাউল। ঠিক আছে না? এবার মাজি, মুজারে, মাসদার সহ আমরা 5 থেকে 7 বার, ঠিক আছে, উচ্চ স্বরে আমরা সেটাকে উচ্চারণ করবো। ঠিক আছে? তাফাআলা, ইয়াতাফাআলু, তাফাউলান, যেন মুখে বসে যায়। তাফাআলা, ইয়াতাফাআলু, তাফাউলান, তাফাআলা, ইয়াতাফাআলু, তাফাউলান, তাফাআলা, ইয়াতাফাআলু, তাফাউলান, তাফাআলা, ইয়াতাফাআলু, তাফাউলান। আমরা পূর্বে 3টি যে বাব পড়েছিলাম, 3টি বাবে একটি করে অতিরিক্ত হার্ফ ছিল। এখানে আমরা দেখতে পাচ্ছি চতুর্থ নাম্বার বাবে, 4 নাম্বার বাবে 2টি করে অতিরিক্ত হার্ফ রয়েছে। এখানে যেমন তা রয়েছে আর আইনি কালমার ডাবল রয়েছে, তাহলে এখানে 2টি অতিরিক্ত হার্ফ রয়েছে। অনুরূপ ভাবে ইয়াটা তো হলো আলামাতে মুদারে, এখানে তাটা আর আইন কালমাটা অতিরিক্ত ব্যবহার করা হয়েছে। তো অতএব আমরা এখানে কি করব, খেয়াল করব এখানে যে বাবে তাফাউলের মাজিদ অতিরিক্ত হারফের সংখ্যা হচ্ছে 2টি। ঠিক আছে? আর মাসদার হচ্ছে কি তাফাউল, তাফাউল, যেটাই তাফাউল হচ্ছে মাসদার, সেটাই হচ্ছে বাবের নাম। তাহলে মাজি আছে তাফাআলা, মুজারে আছে ইয়াতাফাআলু, আর তার মাসদার আছে তাফাউলুন। ঠিক আছে? আমরা একটু গার্দানটা দিয়ে দিই তাফাআলা দিয়ে এবং ইয়াতাফাআলু দিয়ে। তাফাআলা, তাফাআলা, তাফাআলু, তাফাআলাত, তাফাআলাতা, তাফাআলনা, তাফাআলতা, তাফাআলতুমা, তাফাআলতুম, তাফাআলতি, তাফাআলতুমা, তাফাআলতুন, তাফাআলতু, তাফাআলনা। এবার আমরা মুজারি দিয়ে গার্দান দিব। ইয়াতাফাআলু, ইয়াতাফাআলানি, ইয়াতাফাআলুনা, তাতাফাআলু, তাতাফাআলানি, ইয়াতাফাআলনা, তাতাফাআলু, তাতাফাআলানি, তাতাফাআলুনা, তাতাফাআলিনা, তাতাফাআলানি, তাতাফাআলনা, তাফাআলু,
নাতাফাআলু। এইভাবে আমাদের গর্দানটা শেষ হচ্ছে। তাহলে মাঝি এবং মুজারে দিয়ে আমরা যতগুলো শব্দ পড়বো সেগুলো দিয়ে গর্দানটা দেওয়ার চেষ্টা করবো পরবর্তীতে। এবার আমাদের তারপরে যে বিষয়টা আমাদের জানতে হবে, মাঝি মুজারে মাসদার জানার পরে, বাবের নাম জানার পরে, আমাদের গর্দানের পরে যেটা আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কি বৈশিষ্ট্য। এই বাবের বৈশিষ্ট্য কি হবে? এর পূর্বে আমরা দেখেছি বাবে ইফআল তাফঈলের বৈশিষ্ট্য ছিল বিশেষ করে কি তানিয়া। বাবে মুফআলার আহ বৈশিষ্ট্য ছিল যে এক কাজে দুটি দলের অংশগ্রহণ, একটি ফাইল এবং আরেকটি মফউল হবে। বাবে তাফাউলের বৈশিষ্ট্য কি হবে? বাবে তাফাউলের বৈশিষ্ট্য হচ্ছে কি তাকাল্লুফ। তাকাল্লুফ করার অর্থ হচ্ছে কি যে কাজটা হবে সেই কাজটা নিজে করার অর্থ দিবে। যেই কাজটা হবে সেই কাজটা নিজে করার অর্থ দিবে। ঠিক আছে? আচ্ছা, আলিমা বা সামিয়া থেকে আলিমা ইয়া আলামু এর অর্থ হচ্ছে কি জানা, শুনো। ঠিক আছে? আচ্ছা, আলামা ইউলিমু কোন ভাব থেকে আসছে? বাবে ইফআল থেকে আসছে, জানানো। ইফআল থেকে। জানানো। আর এটার অর্থ হবে কি একবার জানানো, ঠিক আছে না? একবারে জানানো। মানে যেহেতু বাবে ইফআলের বৈশিষ্ট্য যে একবারে জানানো কোনো জিনিস। আলামা ইউলিমু, ঠিক আছে না? আচ্ছা, আল্লামা আইন লাম মিম, আল্লামা ইউআল্লিমু এটা যখন বাবে তাফসীর থেকে আসবে মুআল্লিমু তখন তালিম দেওয়া জানিয়ে আর দেওয়া। শিক্ষা দেওয়া, জানিয়ে দেওয়া, ঠিক আছে না? এটা হচ্ছে শিক্ষা দেওয়া, তালিম দেওয়া, তাই না? শিক্ষা দেওয়া। ওটাই যখন ভাবে তাফাউল থেকে আসবে তাআল্লামা, তাআল্লামা ইয়াতাআল্লাম। তাআল্লামা ইয়াতাআল্লামু, তাআল্লুমান, হ্যাঁ, শিক্ষা গ্রহণ করা, তালিম হাসিল করা। এর অর্থ হবে কি শিক্ষা গ্রহণ করা, মানে নিজে শিক্ষা গ্রহণ করা। হাদিসে এসেছে খায়রুকুম, তোমাদের মধ্যে উত্তম সে, খায়রুকুম মান মান তাআল্লামাল তাআল্লামাল কুরআন। কুরআনা, মান তাআল্লামা, মান তাআল্লামাল নিজে কুরআনা, শিক্ষা যে কোরআন নিজে শিখলো। তোমাদের ওয়া মধ্যে উত্তম সে আল্লামা। যে নিজে কোরআন শিখলো, ওয়া আল্লামা, আল্লামাহু, এবং অপরকে শিক্ষা দিল। তাহলে এখানে তাআল্লামা এটা হচ্ছে কি নিজে শিক্ষা, নিজে শিখা। তবে আর তাফসীর এটা হচ্ছে কি অপরকে শিক্ষা দেওয়া, ঠিক আছে না? অপরকে দুটি শিক্ষা বাবার দেওয়া। মধ্যে পার্থক্য। এটা হচ্ছে বাবে তাফসীর থেকে, আর এটা হচ্ছে বাবে কোন বাব থেকে? বাবে এটা হচ্ছে বাবে তাফাউল থেকে, তাফাউল। আর আল্লামা এটা হচ্ছে বাবে তাফঈল থেকে। তাহলে এখানে অর্থের চেঞ্জ কি করে হচ্ছে? বাবের বৈশিষ্ট্যের কারণে। বাবের বৈশিষ্ট্য একটু মাইকটা একটু অফ করে দেন, ঠিক আছে? যেহেতু পরবর্তীতে ভিডিও হচ্ছে, রেকর্ডিং হচ্ছে, তাহলে অসুবিধা হবে। যখন জিজ্ঞাসা করবো তখন অবশ্যই আপনারা বলবেন। খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, তাহলে যে কাজ হবে সে কাজ নিজে করার অর্থ দিবে। এটা হচ্ছে কি এভাবের বৈশিষ্ট্য, আর যেটাকে বলা হয় তাকাল্লুফ, যেটা বলা হবে কি তাকাল্লুফ। হ্যাঁ, আইন লাম মিম দিয়ে আমরা উদাহরণ দিলাম। এবার জাল কাফ রা,
তাযাক্কারা, ইয়াতাযাক্কারু, তাযাক্কুরান। হ্যাঁ, উপদেশ গ্রহণ করা, উপদেশ দেওয়া নয়, এর অর্থ হবে কি উপদেশ গ্রহণ করা। যেহেতু এখানে উপদেশ, এটা হবে কি গ্রহণ করা, যেহেতু এই বাবটা হচ্ছে বাবে তাফাউল, যে কাজ হোক না কেন সে কাজ নিজে সেটা গ্রহণ করা অর্থ দিবে, নিজে করা অর্থ দিবে। তো তাযাক্কারা, ইয়াতাযাক্কারু তাযাক্কুরান, উপদেশ গ্রহণ করা। ওয়াজিআ ইয়াওমাইযিন বিজাহান্নাম, ইয়াওমাইযিন ইয়াতাযাক্কারুল ইনসানু ওয়া আন্না লাহুয যিকরা। যেদিন ইয়াতাযাক্কারুল ইনসান, মানুষরা কি করবে? উপদেশ গ্রহণ করবে। ঠিক আছে না? ফা কাফ রা, ফা কাফ রা, তাফাক্কারা, ইয়াতাফাক্কারু, তাফাক্কুরান, এর অর্থ হবে কি চিন্তা করা, তাফাক্কুর করা বা চিন্তা ভাবনা করা, চিন্তা করা। ঠিক আছে না? ওয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, তারা চিন্তা ভাবনা করে, ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ এবং জমিন সৃষ্টির ব্যাপারে। ঠিক আছে না? তো তাফাক্কারা, ইয়াতাফাক্কারু, চিন্তা করা, কোনো কার্য হচ্ছে সেটা চিন্তা করা, অর্থাৎ নিজে চিন্তা করার অর্থ আসছে এটা। ঠিক আছে? দাল বা র, দাল বা র। ঠিক আছে না? তাদাব্বারা, তাদাব্বারা, ইয়াতাদাব্বারু, তাদাব্বুরান, এরও অর্থ হচ্ছে কি চিন্তা করা, তবে এখানে চিন্তা করার অর্থ হচ্ছে গভীরভাবে চিন্তা ভাবনা করা, এটা গভীরভাবে চিন্তা করা এর অর্থ হচ্ছে। বুঝছে না? যেমন বলা হচ্ছে আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআনা আম আলা কুলুবিহিম আকফালুহা, কোরআনের মধ্যে এসেছে যে তারা কি চিন্তা ভাবনা করে না কোরআনের ব্যাপারে? আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন, নাকি তাদের অন্তরে তালা পড়ে গিয়েছে? তো তাদাব্বারা, ইয়াতাদাব্বারা অর্থ হচ্ছে কি চিন্তা করা। কাফ লাম মিম, কাফ লাম মিম, তাকাল্লামা, ইয়াতাকাল্লামু, তাকাল্লামা ইয়াতাকাল্লামু, কথা বলা। কি আসবে? কথা বলা। তাকাল্লামা ইয়াতাকাল্লামু শব্দের অর্থ হচ্ছে কি কথা বলা। লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রহমান, মানুষ সেদিন কথা বলবে না, তবে ইল্লা মান আযিনা লাহুর রহমান, তবে তার রহমান আহ যাকে তার রহমান এজাজত দিবে, অর্থাৎ আল্লাহ তাআলা যাকে এজাজত দিবেন, অনুমতি দিবেন, সেই কথা বলবে। তো লা ইয়াতাকাল্লামুনা, তো তারা সেদিন কথা বলবে না, ইল্লা মান, তবে সে ব্যতীত, আযিনা লাহুর রহমান, যাকে তার রহমান এজাজত অনুমতি দিবে। সাদ, দাল, কাফ, তাসাদ্দাকা, ইয়াতাসাদ্দাকু, তাসাদ্দাকা ইয়াতাসাদ্দাকু তাসাদ্দুকান, এর অর্থ হচ্ছে কি সাদকা করা। কি আসবে? সাদকা করা। আর সাদ্দাকা ইউসাদ্দিকু, ইউসাদ্দিকু, এর অর্থ হচ্ছে সত্যায়ন করা। কি আসবে? সত্যায়ন করা, কাউকে সত্য মনে করা। ঠিক আছে না? তাসদিক করা। আর তাসাদ্দাকা ইয়াতাসাদ্দাকু তাসাদ্দুকান,
এর অর্থ হচ্ছে কি সাদকা করা। ওয়ারাজুলুন কোরআনে হাদিসের মধ্যে এসেছে না, ওয়ারাজুলুন তাসাদ্দাকা বিসাদকাতিন ফাআখফাহা হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিক ইয়ামিনুহু। বলা হয়েছে না, হাদিসের মধ্যে এসেছে যে ৭ প্রকার মানুষ কিয়ামতের দিন আরশের ছায়া পাবে। তার মধ্যে এক প্রকার হচ্ছে ওয়ারাজুলুন, এমন একজন মানুষ তাসাদ্দাকা বিসাদাকাতিন, তাসাদ্দাকা বিসাদাকাতিন, যে সে সাদকা করবে, এমন সাদকা যে লা তা'লামু শিমালুহু মা তুনফিক ইয়ামিনুহু, হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিক ইয়ামিনুহু। ঠিক আছে না? তো সাদকা করা। নুন জা লাম, নুন জা লাম, তো এটা হচ্ছে কি অবতরণ করা। তানাজ্জুলুল হ্যাঁ, তানাজ্জালা ইয়াতানাজ্জালু তানাজ্জুলুন, এর অর্থ হচ্ছে অবতীর্ণ করা। এখানে আমরা কোরআনের মধ্যে হচ্ছে না তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, যে তাদের উপর ফেরেশতা নাযিল হচ্ছে, অবতীর্ণ হচ্ছে। তো এখানে তাতানাজ্জালা ইয়াতানাজ্জালু এর অর্থ আছে। মনে রাখতে হবে যে ফেলে মুদারে যেসব সিগাতে তাটি ডাবল আছে, একই চিহ্ন আছে, এই তাকে কখনো কখনো আবার লোপ করা যেতে পারে। এই যে বলছি না ফেলে মুদারিতে দুটি তা আছে, তাতানাজ্জালু, তাতানাজ্জালু, এই যে তা আছে না, এই তায়ের মধ্যে একটি তাকে লোপ করে তানাজ্জালু আর তাতানাজ্জালু দুরকম ভাবে পড়া যেতে পারে। যেখানে দুটি তা আছে, তাতা আছে, সেখানে একটি তাকে লোপ করা বৈধ রয়েছে। যে মতো তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা উল্লেখ করা হলো, অনুরূপ ভাবে কোরআনের মধ্যে অন্য জায়গায় উল্লেখ করা হয়েছে যে তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর। ঠিক আছে না? সূরা কদরে কি এসেছে? তানাজ্জাল, তানাজ্জালুল মালাইকা, এখানে একটি তাকে হযফ করা হয়েছে। তো এই ছিল আমাদের কবিতা ফেলের কিছু শব্দ। আরো কিছু শব্দ রয়েছে, আমরা গায়রসি ফেল দেখে আমরা আমরা দেখে নিব। ঠিক আছে? হামজা, ফা, হামজা, ফা, রা, এটা মাহমুজের একটি শব্দ। তাআখখারা, ইয়াতাআখখারু তাআখখুরান, আখখারা ইয়াতাআখখারু, দেরি করা। ঠিক আছে না? কি আসবে? হ্যাঁ, লিমাযা তাআখখারতা, কেন তুমি দেরি করলে? ঠিক আছে না? আখখারা ইয়াতাআখখারু, ফামান তাআখখারা ফালা ইসমা আলাইহি, ফামান তাআখখারা ফালা ইসমা আলাইহি, কোরআনের মধ্যে উল্লেখ করা হয়েছে যে দেরি করবে তার জন্য কোনো গুনাহ নেই। আচ্ছা, তারপরে আমরা শব্দের আরেকটা দেখে দিই। জিম, সিন, সিন। তাজাসসাসা, তাজাসসাসা, ইয়াতাজাসসাসু, তাজাসসুসান, তাজাসসাসা ইয়াতাজাসসাসু তাজাসসুসান, গোয়েন্দাগিরি করা। ঠিক আছে না? বা জাসুসি করা, গোয়েন্দাগিরি করা। লা ইয়াতাজাসসাসুল মুমিনুন, মুমিনরা জাসুসি করে না বা গোয়েন্দাগিরি করে না। ইয়াতাজাসসাসুল মুমিনুন, অনেকে গোয়েন্দাগিরি করতো, মানুষরা মুসলমানরা গোয়েন্দাগিরি করতে পাবে না। তবে হ্যাঁ, কোনো যদি ব্যাড ইনফরমেশন থাকে, খারাপ ইনফরমেশন থাকে, যে ভারতের ব্যাপারে বা আমাদের দেশের ব্যাপারে কেউ উল্টা পাল্টা ষড়যন্ত্র করছে, তাহলে
অবশ্যই মানুষদেরকে এটা এই বিষয়ে সতর্ক করতে হবে, জানাতে হবে, প্রশাসন জানাতে হবে, ঠিক আছে না? ওয়াও কাফ লাম, ওটা আমরা দেখতে পেলাম। ওয়াও কাফ লাম এটা হচ্ছে আমাদের সোলাসি মিসাল ওয়াবের উদাহরণ। তাওয়াক্কালা, তাওয়াক্কালা ইয়াতাওয়াক্কালু, তাওয়াক্কুলান ভরসা করা, ঠিক আছে না? ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আছে না কোরআনের মধ্যে? তারা আল্লাহর উপর ভরসা রাখে। তাওয়াক্কালু কামা ইয়াতাওয়াক্কালু তাইর, কামা তাতাওয়াক্কালু তাইর তাগদু খিমাসান ওয়া তারুহু বিতানান, আছে হাদিসের মধ্যে। তো তাওয়াক্কালা ইয়াতাওয়াক্কালু মানে হচ্ছে ভরসা করা। তারপরে আমরা শব্দ দেখে নিই। ক, ওয়াও, আইন। তাওয়াত্তা ইয়াতাওয়াত্তাউ তাওয়াত্তুআন, স্বেচ্ছায় কাজ করা। কি আসবে? তাতাওয়া। আচ্ছা, ত, ওয়াও, আইন। তো তাতাওয়া ইয়াতাতাওয়াউ তাতাওয়ান, স্বেচ্ছায় কোনো কাজ করা। ওয়ামান তাতাওয়া খায়রান ফাইন্নাল্লাহা শাকিরুন আলিম। ওয়ামান তাতাওয়া, আর যে ব্যক্তি স্বেচ্ছায় কোনো কাজ করবে, খায়রান, তাহলে সেটা হবে কি কোনো ভালো ভালো কাজ। ফাইন্নাল্লাহা, ইনশাআল্লাহ তাআলা, শাকিরুন আলিম, হ্যাঁ, শুকরগুজারকারী তিনি, ঠিক আছে না? আর আলিম জাননেওয়ালা। তো তাতাওয়া আছে হাদিসের মধ্যে আছে যে ইয়া রাসূলুল্লাহ দুল্লানি আলা আমালিন ইদা আমিলতুহু দাখালতুল জান্নাহ। আল্লাহ আমাকে কোনো কাজ করে, কাজের কথা বলেন যে কাজটা করলে আমি জান্নাতে চলে যেতে পারবো। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তুমি সাক্ষ্য দাও যে আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নেই। তারপর কি করতে বলবে রাসূল? বলছে তুমি ৫ ওয়াক্ত সালাত আদায় করো। বলছে আর হাল তাতাওয়া আলাইয়া গায়রা, এই ব্যতীত কি আমাকে আর অন্য কিছু স্বেচ্ছায় করতে হবে? আহ বা এর এর অন্য কিছু করতে হবে? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে ইল্লা আন তাতাওয়া, তুমি যদি স্বেচ্ছায় স্বেচ্ছায় যদি কোনো কাজ করতে চাও তাহলে সেটা করতে পারো, ঠিক আছে না? তারপর বলছে তারপরে কি করতে হবে? বলছে যাকাত দাও। বলছে যাকাতের পরে বলে তুমি যদি স্বেচ্ছায় করতে চাও তাহলে সেটা করতে পারো। ওইখানে শব্দগুলো তাতাওয়া শব্দটি হাদিসের মধ্যে বারবার করে এসেছে, ঠিক আছে? মিম, হামজা, জাল। মিম, ইয়া, জা, তামাইয়াজা, মিম, ইয়াজা, তামাইয়াজা, ইয়াতামাইয়াজু, তামাইয়ুজান, হয়েছে না? হেঁটে যাওয়া। তাকাদু তামাইয়াজু মিনাল গায়জ, আর সেটি প্রায়, তাকাদু প্রায়, এটার ব্যাপারে আমরা আলোচনা করব। তাকাদু প্রায়, তামাইয়াজু মিনাল গায়জ, যে রাগে ফেটে পড়বে। মিনাল গায়জ, গায়জ মানে কি? রাগ। জাহান্নামের কথা বলা হচ্ছে, ফেটে যাওয়া। ওয়াও, ফা, ইয়া, এটা হচ্ছে লাফিফের উদাহরণ। তাওয়াফফা ইয়াতাওয়াফফা, তাওয়াফিয়ান পরিপূর্ণ নেওয়া, ঠিক আছে না? তাওয়াফফা, তাওয়াফফায়ও ছিল, তাওয়াফফায়া, এটাকে আমরা ডাইরেক্ট লিখে দিলাম তাওয়াফফা ইয়াতাওয়াফফা, তাওয়াফিয়ান পরিপূর্ণ নেওয়া। ওয়ামান তাওয়াফাইতাহু মিন্না ফাতাওয়াফাহু আলাল ঈমান, ওখানে শব্দটি ওই আমরা জানাজার দুয়ারে পড়ি, ওখানে
তাওয়াফা শব্দটি উল্লেখ করা হয়েছে। তো তাওয়াফা ইয়াতাওয়াফা ওমান তাওয়াফাইতাহু মিন্না ফাতাওয়াফাহু আলাল ঈমান। তো এই ছিল আমাদের বাবে তাফাউলের কিছু উদাহরণ। ঠিক আছে, উদাহরণ বলতে আমি প্রত্যেকটি উদাহরণ নিয়ে আলোচনা এখানে করেছি। ঠিক আছে, তো আজকে আমরা দুটি বাব নিয়ে আলোচনা করলাম। একটি হচ্ছে কি বাবে মুফাআলা, আর দ্বিতীয় বাব হচ্ছে কি বাবে তাফাউল। বাবে মুফাআলার বৈশিষ্ট্য ছিল একটি কাজে দুই দলের অংশগ্রহণ করা, সেখানে একটি হবে ফাইল আর একটি হবে মফউল। এর মাঝি ছিল ফাআলা এবং মুজারি ছিল ইফাআইলু, মাসদার দুটি ছিল মুফাআলাতান আর আরেকটি ছিল কি ফিআলান। অনুরূপভাবে বাবে মুফাআলার একটি কিন্তু অতিরিক্ত হার ছিল, সেটা হচ্ছে আইন কালামার পূর্বে এবং ফা কালামার পরে। বাবে তাফাউলের মাঝি হচ্ছে তাফাআলা, মুজারি তাফাআলু, আর মাসদার হচ্ছে তাফাউল, আর এটাই হচ্ছে বাব। বাবে তাফাউলের বৈশিষ্ট্য হচ্ছে কি যে যে কাজটা হবে সেই কাজটা নিচে কোনো অর্থ দিবে, অর্থাৎ তাকাল্লুফ, এটা হচ্ছে তার বৈশিষ্ট্য। এইভাবে আহ আমরা সুলাসি মাজিদ ফির চতুর্থ নম্বর আমরা ভাব শেষ করলাম। আর আমরা আর আমরা আহ গায়ের সেই ফেল যেগুলো রয়েছে সেগুলোরও আমরা উদাহরণ দেখলাম। ঠিক আছে, তো আজকের পড়াই এ পর্যন্ত থাক। আমরা আগামীতে ইনশাল্লাহ